আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 2 6 নম্বর অধ্যায়ের 15 নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া কিউ এর মান নির্ণয়ের সূত্র প্রতিপাদন করো। তো চলুন আমরা এই প্রশ্নটি সমাধান করি। এটা 100% দিন। যেহেতু গত বছর এই প্রশ্নটি আসেনি, তাহলে এই বছর ইনশাআল্লাহ আশা করা যায় এই প্রশ্নটি আসবে। তো চলুন আমরা এই প্রশ্নটি কিভাবে সলভ করি দেখুন। আমরা কি জানি কিউ মানে কি বলুন তো? কিউ মানে হচ্ছে কোনো কণার আপতিত শক্তি মানে গতিশক্তি আর নির্গত গতিশক্তির মধ্যে যে পার্থক্য, সেটাই হচ্ছে কিউ এর মান। যে গত ভিডিওতে আমি দেখিয়েছি কিউ আসলে কি করে নির্ণয় করতে হয়। গত ভিডিওতে আমরা ওটা দেখেছি। এই যে এখানে দেখুন, এই যে কিউ ছিল কি আগত গতিশক্তি আর যৌগিক নিউক্লিয়াসে উত্তপ্ত করতে যেটা ব্যয় হয়, তার মানে কি নির্গত গতিশক্তি। আপতিত যেটা হচ্ছে আর নির্গত যেটা হচ্ছে, এদের মধ্যবর্তী ব্যবধানটাই হচ্ছে কিউ এর মান। তো চলুন আমরা এই প্রশ্নটি আজকে সমাধান করি। আমরা এখানে লিখবো, আমরা জানি কিউ ইজুকাল টু কি? কিউ ইজুকাল টু হচ্ছে আপতিত গতিশক্তি আর নির্গত গতিশক্তির ব্যবধান, পার্থক্য। তার মানে কি আপতিত কণার কিউ ইকুয়াল টু আপতিত কণার গতিশক্তি মাইনাস নির্গত কণার গতিশক্তি, নির্গত কণার গতিশক্তি। তাহলে আপতিত কণার গতিশক্তি মাইনাস নির্গত কণার গতিশক্তি হচ্ছে কিউ এর মান। তাহলে আমরা দেখুন, আমি মনে করলাম এটা একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে কি স্থির নিউক্লিয়াস, যেটা আমাদের টার্গেট নিউক্লিয়াস। এখান থেকে আমি একটা কোনো কণা দ্বারা এখানে নিউক্লিয়াস দ্বারা আঘাত করব। তাহলে মনে করলাম সেই আগত কণাটার নিউক্লিয়াসের মান হচ্ছে এক্স, আর যেটা স্থির ছিল, যেটা আমাদের টার্গেট নিউক্লিয়াস ছিল, সেটা হচ্ছে বড় হাতের এক্স। তাহলে এই কণাটাকে ধাক্কা লাগে সেটা কি হতে পারে? এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, আর এটা তো আমাদের এই বরাবর সোজা গেলে আমাদের এই বরাবর যাইতো। তাহলে দেখুন, আমার যদি এই অক্ষ বরাবর যায়, তাহলে মনে করলাম এটা ওয়াই অক্ষ, তাহলে এটা এই এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে মনে করলাম এটা ফাই কোণে নির্গত হচ্ছে। আর যদি এই অক্ষ যায়, তাহলে মনে করলাম এটা ছোট হাতেরটা, আর এই এক্স এর সাথে এটা থিটা কোণে নির্গত হচ্ছে। দেখুন, এটা হচ্ছে আমাদের এখানে লিখে দিই, এক্স হলো আপতিত নিউক্লিয়াস, এক্স হলো আপতিত, এটা হচ্ছে হালকা নিউক্লিয়াস, আর বড় হাতের এক্স হলো টার্গেট নিউক্লিয়াস। তাহলে টার্গেট নিউক্লিয়াস, আর ওয়াই হলো আমাদের কি, দেখুন ওয়াই হলো কি আমাদের এটা নির্গত। তার মানে কি সেটা ধাক্কা লাগে এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে। এই জন্য বড় হাতের ওয়াই হলো আমাদের নির্গত নিউক্লিয়াস বা উৎপন্ন নিউক্লিয়াস, আর ছোট হাতের ওয়াই হলো আমাদের উৎপন্ন নিউক্লিয়াস। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে, এটা হচ্ছে হালকা। তো চলুন আমরা এখন দেখি, আমরা শক্তি নিত্যতা সূত্র অনুযায়ী আমরা কি জানি। শক্তি নিত্যতা সূত্র অনুযায়ী আমরা জানি আপতিত নিউক্লিয়াস এইটা আর এইটার মোট যে শক্তি, এইটা আর এইটা নিউক্লিয়াসের মোট শক্তির সমান হবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স, ছোট হাতের এক্স যে নিউক্লিয়াস, এটা হচ্ছে আপতিত নিউক্লিয়াস এর, আর বড় হাতের নিউক্লিয়াস, এই দুটো আমাদের কি হবে, বড় হাতের ওয়াই প্লাস ছোট হাতের ওয়াই নিউক্লিয়াসের সমান। তাহলে শক্তি নিত্যতার সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? দেখুন, শক্তি নিত্যতার সূত্র হতে পাই। তো আমাদের তো এটা আসতেছিল, তার মানে এটা একটা শক্তি নিয়ে আসতেছিল। তাহলে আমরা লিখবো ই এক্স প্লাস কি পরিমাণ শক্তি নিয়ে আসতেছিল, এম সি স্কোয়ার। তাহলে ই এক্স এম সি স্কোয়ার, এই পরিমাণ শক্তি নিয়ে আসতেছিল। আসে কোথায় ধাক্কা দিবে বলুন তো বন্ধুরা? এই স্থির যে নিউক্লিয়াস, তার মানে ও স্থির ছিল, ওর কোনো শক্তি ছিল না। তাহলে ওই যে স্থির থাকার ফলে এখানে বড় হাতের যেহেতু, তাহলে এম বড় হাতের এক্স
সি স্কোয়ার। এই পরিমাণ শক্তি ওই লাভ করবে, ওর কোনো নিজস্ব কোনো শক্তি ছিল না, এই কারণে এটাকে আমরা ই দিব না। আর এর নিজস্ব শক্তি বাহির থেকে দিচ্ছিল, আর উনি এই পরিমাণ শক্তি নিয়ে আঘাত করতেছিল। আর এর নিজস্ব কোনো শক্তি আগে ছিল না, এই পরিমাণ শক্তি নিয়ে নির্গত হবে। ইকুয়ালটা আমাদের কি হবে, এই দুটা চলে যাবে দুই দিকে। তার মানে কি হবে, একটা ই বড় হাতের ওয়াই প্লাস এম বড় হাতের ওয়াই, এটা বড় হাতের এম, যেহেতু বড় নিউক্লিয়াস, বড় হাতের এম সি স্কোয়ার, এটা একটা, আর এই পাশে একটা আসতেছিল, তাহলে সেটা কি হবে, ই ছোট হাতের ওয়াই প্লাস এম ছোট হাতের এম ওয়াই সির উপর স্কোয়ার। এটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে, যেখানে মোট শক্তির পরিমাণ কি থাকবে, এটা হচ্ছে আপতিত, মানে যেটা আসতেছিল এটা দুটা সমষ্টি, আর এখানে যে দুটা নির্গত হচ্ছিল তার সমষ্টি। আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন। তো চলুন আমরা এরপরে এখন সমাধান করি। তাহলে এখানে আমরা কি দিব, এখানে এম এক্সটা হচ্ছে কি যেটা আসতেছিল, মানে আপতিত নিউক্লিয়াসের কণার ভর, আর বড় হাতের এম হচ্ছে স্থির নিউক্লিয়াসের ভর যেটা টার্গেট, আর এম ওয়াই হচ্ছে যেটা নির্গত কণার ভর বড়টা, আর এই ছোট হাতের এটা হচ্ছে নির্গত ছোটটা, তো ওটা আমরা লিখবো না। তাহলে চলুন এখানে, আর ই হচ্ছে আমাদের কি শক্তি নির্দেশ করতেছে, ই হচ্ছে শক্তি নির্দেশ করতেছে। তাহলে কিউ ইজুকালটা আমরা কি দেখতে পারবো, দেখুন তো বন্ধুরা, এই যেটা নির্গত হচ্ছে, নির্গত শক্তি একটা কি যাচ্ছে, ই এই পরিমাণ শক্তি যাচ্ছে, প্লাস আরেকটা এইদিকে যাচ্ছে, তার মানে ই ওয়াই, এই দুটার সমষ্টি, এই যেটা পড়তেছে সেটার বিয়োগফলের সমানই হচ্ছে কিউ, যেহেতু আমার দুটা নির্গত হচ্ছে আর একটা পড়তেছে, তার মানে কি এটা এই দুটাই বড়, এটা ছোট, কখনো বড় হবে কখনো ছোট হবে, তাহলে এখানে ই এক্স। তো এখন দেখুন এইটুকুর পরিবর্তে আমরা কি লিখবো, ই মানে কি, ইকুয়াল টু এমসি স্কোয়ার, আমরা জানি আইনস্টাইনের সূত্র থেকে, তাহলে ই পরিবর্তে লিখতে পারবো, যেহেতু বড় তাহলে এটা হচ্ছে বড় হাতের এম ওয়াই সির উপর স্কোয়ার, প্লাস এটা যেহেতু ছোট তার মানে হবে এম ছোট হাতের ওয়াই সির উপর স্কোয়ার, মাইনাস এটা দেখুন তো বন্ধুরা, এখানে এম এক্স কয়টা কণার শক্তি থাকবে এখানে, যেটা পড়বে এবং প্লাস এই বড়টা, তার মানে দুইটা কণার শক্তি থাকবে, তাহলে এখানে থাকবে ছোট হাতের এম এক্স প্লাস বড় হাতের এক্স সি স্কোয়ার। তাহলে দেখুন তো বন্ধুরা, এখান থেকে আমি কি কমন নিতে পারবো, সি স্কোয়ার কমন নিতে পারবো না, তাহলে আমি এখানে কি পাবো, বড় হাতের এম ওয়াই প্লাস এম ওয়াই মাইনাস এম এক্স প্লাস মাইনাসে মাইনাস বড় হাতের এম এক্স সি স্কোয়ার। এটা আমরা দিলাম, এটা দিলাম 1 নম্বর ইকুয়েশন, এটা দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। আশা করি আপনারা এইটুকু বুঝেছেন। তো দেখুন এরপরে আমরা কি করব, এখানে কিউ এর মান যদি ধনাত্মক হয় তবে শক্তি যদি ধনাত্মক হয় তাহলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে যদি ধনাত্মক হয় তবে বিক্রিয়াটিকে তাপ উৎপাদী বিবেচনা করা যায়, বিক্রিয়াটি তাপ উৎপাদী তো দেখুন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে 2 নম্বর সমীকরণ থেকে তাহলে আমরা কি পাবো, দেখুন তাহলে আমরা যদি তাপ উৎপাদী হয় তার মানে আমাদের কি করে বুঝতে হবে তাপ উৎপাদী কিনা। মনে করুন এখান থেকে 300 পরিমাণ জুল শক্তি নিয়ে পড়তেছে কোনটা স্থির টার্গেট নিউক্লিয়াসে, আর এখান থেকে যাচ্ছে মনে করুন এখানে 200, এখানেও 200, তাহলে দেখুন তো বন্ধুরা, তার মানে কি আরো 100 জুল বেড়ে যাচ্ছে না, 300 পড়তেছিল এখানে হয়ে গেলে 200, তার মানে কি নির্গত শক্তির পরিমাণ হচ্ছে মোট 400 আর আপতিত হচ্ছে 300, তার মানে আর 100 কোথা থেকে আসলো, আর 100 তাহলে আর নিজেরই ছিল, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই জন্য আমরা লিখতে পারবো যে ই যদি এখানে কি যদি তাপ উৎপাদী হয় তাহলে হবে ই বড় হাতের ওয়াই প্লাস ই ছোট হাতের ওয়াই, এইটা বড় হবে কার থেকে, আপতিত নিউক্লিয়াস থেকে, আপতিত নিউক্লিয়াসের শক্তি থেকে। আশা করা যায় এটুকু আপনারা বুঝেছেন। তো এইটুকুর মান আমরা দেখুন লিখে দিব, তাহলে এটার মানে কি আসবে, বড় হাতের এম ওয়াই সি স্কোয়ার প্লাস ছোট হাতের এম ওয়াই সি স্কোয়ার ইজ গ্রেটার দেন, এখানে আসবে হচ্ছে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আমাদের দুইটা কণার শক্তি, তার মানে এখানে কি আসবে এম এক্স প্লাস এম, তারপরে এখানে হবে ছোট হাত, এখানে বড় হাতের এখানে ছোট হাতের, আর এখানেও সি স্কোয়ার। তাহলে দেখুন তো এখান থেকে যদি আমি সি স্কোয়ারটা কমন নেই তাহলে এরকম সি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমরা কি পাচ্ছি দেখুন তো, এম বড় হাতের ওয়াই প্লাস এম ছোট হাতের ওয়াই ইজ গ্রেটার দেন
এম এক্স বড় হাতের এক্স প্লাস এম ছোট হাতের এক্স। আশা করা যায় এইটুকু বুঝছেন। আবার কিউ এর আবার কিউ এর মান যদি ঋণাত্মক হয় তবে বিক্রিয়াটি তাপ হারে। তার মানে কি বোঝায় দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিউ এর মান আমাদের যদি পজিটিভ হয় তাহলে তাপ উৎপাদী। তার মানে কি এখানে মোট শক্তির নির্গত শক্তির পরিমাণ বেশি, আপতিত শক্তির পরিমাণ কম। তার মানে কি 100 জুল বেশি শক্তি কোথা থেকে পাইল? তার মানে তাপ উৎপাদী ছিল। আর এখানে দেখুন, যদি এখানে 300 পড়তেছে আর 200 নির্গত হচ্ছে, তারা 100 কোথায় যাচ্ছে? তার মানে কি অভ্যন্তরীণ শক্তিটা তাপ হারি ছিল, তাকে উত্তপ্ত করে শক্তিটা নির্গত হচ্ছে। মানে বিষয়টা যে এরকম, যদি এখান থেকে নির্গত হয়, এখান থেকে আপতিত হয় 500 জুল, আর এখান থেকে যাচ্ছে 200 প্লাস 200। তার মানে কি বাকি এখানে আপাতিত হচ্ছিল 500 আর নির্গত হলো 200 400। তার মানে 100 কোথায় গেল? এই 100 জুল শক্তি হচ্ছে এই যে টার্গেট নিউক্লিয়াসটা, সেটা তাপ হারিয়েছিল, তাকে উত্তপ্ত করতে 100 জুল পরিমাণ শক্তি ব্যয় হয়ে গেছে। এই জন্য এখানে -Q 100। আশা করি আপনারা এইটুকু বুঝেছেন। তাহলে এখানে কি হবে দেখুন, তাহলে এখানে নির্গত শক্তির পরিমাণ তো কম, তার মানে কি আপতিত শক্তির পরিমাণ বেশি। তার মানে আমাদের এখানে এম ছোট হাতের ই ছোট হাতের এক্স প্লাস ই, আচ্ছা ছোট হাতের এক্স প্লাস আমাদের এখানে দুইটা তো না, তাহলে এখানে আচ্ছা এখানে লিখি ইজ গ্রেটার দেন, আমাদের কি আসবে ই ওয়াই প্লাস ই বড় হাতের ওয়াই প্লাস ই ছোট হাতের ওয়াই। তাহলে এখানে তো দুইটা কণা আছে, একটা হচ্ছে প্রথমটা, এই যে এখানে দ্বিতীয়টা। তাহলে এখানে লিখতে পারবো ছোট হাতের এম এক্স সি স্কোয়ার প্লাস বড় হাতের এম বড় হাতের এক্স সি স্কোয়ার ইজ গ্রেটার দেন, এখানে লিখতে পারবো বড় হাতের এম ওয়াই সি স্কোয়ার প্লাস ছোট হাতের এম ওয়াই সি স্কোয়ার। সি স্কোয়ার কমন নিলে আমাদের উভয় পক্ষে কেটে যাবে। তাহলে ছোট হাতের এম এক্স প্লাস বড় হাতের এম এক্স, তাহলে সি স্কোয়ার কেটে দিলাম। তার মানে কি এখানে হবে এম বড় হাতের ওয়াই প্লাস ছোট হাতের এম। যদি এই সমীকরণটা হয় তাহলে আমাদের কি হবে, সেটা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তো চলুন তারপর আমরা কিভাবে করি। তো এবার আমরা কিউ এর মান বের করব। তাহলে আমরা কি কিউ এর মান বের করি। তাহলে চলুন আমরা কিউ এর মানটা কি করে বের করব। তো আমরা কিউ এর মান বের করার জন্য আমাদের কি দেখুন তো, চিত্রটা আমি এখানে আরেকবার আঁকায় নিলাম। তার মানে এটা ছিল আমাদের টার্গেট নিউক্লিয়াস, এখান থেকে যেটা পড়তেছিল সেটা এক্স, এটা বড় হাতের এক্স, এটা এই পাশে গেল একটা আর এই পাশে গেল একটা, সেটা ছিল বড় হাতের ওয়াই, এটা ছিল ছোট হাতের ওয়াই, এটা ছিল ডট ডট ডট, এটা ছিল হচ্ছে আমাদের কত ফাই, এটা হচ্ছে থিটা। তো দেখুন আমরা যেটা পড়তেছিল কোন নিউক্লিয়াসের উপরে, আমরা আপতিত মানে যেটা আমরা কি আমরা কোন নিউক্লিয়াসের দিকে ধরবো, যেটা হচ্ছে আপতিত কণার দিকে, মানে যে বরাবর পড়তেছে সেই বরাবর হিসাব করবো। তাহলে আমাদের কি পাচ্ছে দেখুন তো বন্ধুরা, এই যে কণাটা আসতেছিল আপতিত কণা, সেটা টার্গেট নিউক্লিয়াসকে কত কোণা আঘাত করতেছে দেখুন তো। আমাদের কি মধ্যবর্তী কোণ, এখানে কোনো কোণ আছে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রিতে ধাক্কা মারতেছে। তাহলে আপতিত মানে সমতল বরাবর এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমাদের হিসাব করা হয় তাহলে আমি লিখবো কি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা যদি হিসাব করি, যেটা পড়তেছিল সেটা কি, আমরা কি হিসাব করব, ভরবেগ হিসাব করব। তাহলে ভরবেগ নিত্যতার সূত্র অনুযায়ী, তাহলে ভরবেগ নিত্যতার সূত্র মতে, তাহলে ভরবেগ নিত্যতার সূত্র মতে আমরা এক্স অক্ষ বরাবর দেখুন আমরা যেটা পড়তেছিল সেটা কি আসতেছিল এম এক্স, তারপরে এখানে কি হবে ভি এক্স, যেটা পি ইকুয়াল টু এম ভি। ভরবেগ মানে কি পি ইকুয়াল টু এম ভি না, এম ভি। আর যেটা পড়তেছিল সেটা তো আমরা এক্স ধরে নিছি, তার মানে পি ইকুয়াল টু এম ভি। এটা কি 0 ডিগ্রি কস, তাহলে কস কত ডিগ্রি আসবে 0 ডিগ্রি প্লাস, দেখুন তো বন্ধুরা এটা তো স্থির ছিল, এটা কোনো বেগ ছিল, বেগ নাই। তার মানে কি ওখানে বেগ তো যদি 0 হয় তাহলে পি কত হবে 0, তাহলে 0 ইকুয়াল টু, এখানে একটা চলে গেছে উপরের দিকে, একটা এইদিকে, তার মানে এখানে বড়টা হবে বড় হাতের এম ওয়াই ভি ওয়াই কস। যেহেতু আমরা জানি এক্স অক্ষ বরাবর কস হয়, তাহলে কস এটা কি কোণে গেছে উপরের দিকে, ফাই কোণে, ফাই প্লাস এখানে হবে ছোট হাতের এম ওয়াই ভি ওয়াই কস, এটা হচ্ছে থিটা কোণে আসছে, থিটা
আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন। তো চলুন তারপরে আমরা এটা কিভাবে সমাধান করি। তো দেখুন আমাদের cos 0 ডিগ্রি মান কত 1, তার মানে এটা শুধু হবে mx vx, তারপরে ইকুয়াল টু যা আছে ওগুলা সবগুলো একই থাকবে, তাহলে ভি ওয়াই cos ফাই প্লাস এম ওয়াই ভি ওয়াই cos থিটা। তো এবার দেখুন আমরা এখান থেকে আমরা কিসের মান বের করবো, ভিএক্স এর মান বের করবো। তো আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু কি, ইকে সমান সমান কি জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি ভির মান আমি বের করি তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো 2ek ডিভাইডেড বাই এম। তাহলে এখান থেকে ভি শুধু ভি ইকুয়াল টু রুট পাওয়ার পাবো, তাহলে এখানে শুধু ভি ইকুয়াল টু কি, এটা রুট পাবো না, তাহলে আমরা তাই লিখবো। তাহলে এখান থেকে আমরা পাইলাম এম এক্স রুট পাওয়ার ভিএক্স এর পরিবর্তে লিখতে পারবো 2ex divided by mx equal to my, এর পরিবর্তে লিখতে পারবো কি দেখুন তো 2e বড় হাতের y divided by m বড় হাতের y cos phi প্লাস এখানে আমরা কি পাচ্ছি দেখুন, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে my রুট পাওয়ার 2e ছোট হাতের y ডিভাইডেড বাই ছোট হাতের এম ওয়াই cos থিটা। আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন। তো দেখুন এরপরে আমি এখন কি করব, এখন আমি এই এই এম এক্সটাকে আমি এভাবে শুধু একটা না, তাহলে এইভাবে লেখা যায় না, তাহলে এম এক্স ডট এম এক্স দুইটা রুট নিয়ে আমি লিখতে পারবো, তাহলে দুইটা রুট গুণ করলে আমাদের এটাই পাওয়া যাবে। তাহলে ইন্টু এখান থেকে আমি এই বড় হাতের এটা তো ছোট হাতের হবে, তাহলে এই ছোট হাতের এম এক্সটা রুটটাকে বের করে নিয়ে আসলাম, তাহলে রুট এম এক্স বের করে নিয়ে আসলাম, তাহলে উপাশে থাকতেছে কি রুট 2ex ইকুয়াল টু এখানে একই কাজ করবো, এম ওয়াই মানে কি একটা এম ওয়াই মানে কি দুটা রুটের গুণফল, তাহলে রুট বড় হাতের এম ওয়াই ডট রুট বড় হাতের এম বড় হাতের এটা ওয়াই বড় হাতের ওয়াই, আর এখানেও বের করে নিয়ে আসলাম, তাহলে রুট এম বড় হাতের ওয়াই ডট 2e cos, সরি এটা বড় হাতের হবে cos ফাই প্লাস এখানে একই কাজ করব, তাহলে হবে রুট ছোট হাতের এম ওয়াই ইন্টু রুট ছোট হাতের এম ওয়াই ডিভাইডেড বাই রুট ছোট হাতের এম ওয়াই, এখানে আসবে 2e টু দি পাওয়ার ই ওয়াই cos থিটা। এখান থেকে একটা একটা করে সবার কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থেকে যাচ্ছে কি দেখুন তো বন্ধুরা, তাহলে এখানে আমাদের থেকে যাচ্ছে, আমি একটু সাজে লিখবো, তাহলে 2 রুট একটা নিলাম, তাহলে 2e টু দি পাওয়ার এক্স এম এক্স, এটা আমাদের থেকে যাচ্ছে। তার সাথে আমি এখন কি করব দেখুন তো, এই থিটাটা cos থিটাটা এই পাশে পার করে আসবো, তাহলে প্লাস এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস 2 টু দি পাওয়ার রুট পাওয়ার ই ওয়াই, তার সাথে কি পাচ্ছি আমরা এখানে এম ওয়াই, তার সাথে পাবো cos থিটা ইকুয়াল টু আমাদের এইটা থাকতেছে, তাহলে এখানে কি থাকতেছে রুট পাওয়ার 2e বড় হাতের ওয়াই এম বড় হাতের ওয়াই cos ফাই, এটা দিলাম আমি 3 নাম্বার ইকুয়েশন। আশা করি আপনারা এইটুকু এই পর্যন্ত বুঝেছেন। তো চলুন এখন আমি কি করব, ওয়াই অক্ষ বরাবর ধরব, তাহলে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি হয় তাহলে এখানে কি আসবে দেখুন বন্ধুরা, সাইন এখানে তাহলে কসের জায়গায় সবগুলো সাইন হয়ে যাবে, তাহলে দেখুন তো বন্ধুরা সাইন এখান থেকে একটু ওয়াই অক্ষ বরাবর সাইনের সাথে আলফা এর কোনো সম্পর্ক কি হচ্ছে 90 ডিগ্রি না, তাহলে cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান 0, তাহলে এটা 0 আসবে, আর এটা তো স্টিল নিউক্লিয়াস, এটা তো বেগই 0 ছিল, তার মানে কি এটা সামনে টোটালটা 0 ইকুয়াল টু, তাহলে এখানে একবারে আমরা হিসাব করলে পাবো একবারে এখানে এইটুকু, তাহলে এই জায়গা খালি কি আসবে সাইনের কসের জায়গা কি আসবে সাইন, তাহলে বাকিগুলো কোনো চেঞ্জ নাই, তার মানে এটা তো আমাদের টোটাল 0, তাহলে এখানে এইটুকুর পরিবর্তে এই জায়গায় আমাদের কি আসবে শুধুমাত্র কি আসবে সাইনের জায়গাতে আসবে হচ্ছে কস, তাই না, তাহলে আমাদের একটা দেখুন আমাদের কি আসবে এখানে, আচ্ছা আমরা এটা করি, তাহলে এই পাশে টোটালটা হিসাব করি, আমাদের এখানে তো 0, কেন 0, এখানে cos 90 সাইন 90 ডিগ্রি মান 0, তাহলে এটা তো 0 ছিল আগের থেকে, তাহলে 0, তাহলে এখানে আসবে হচ্ছে এম, তাহলে এখানে রুট পাওয়ার এম একবার হিসাব করতেছি রুট পাওয়ার এম, আর ভির পরিবর্তে আমাদের আসবে রুট পাওয়ার 2e
আচ্ছা তাহলে দুটো আমাদের একসাথে লিখি, তাহলে আমাদের আসবে এম ই, আর এখানে হবে সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছে ফাই, তাই না? তাহলে সাইন ফাই মাইনাস, এখানে মাইনাস কেন হবে দেখুন বন্ধুরা, একটা যাবে উপরের দিকে, একটা তার বিপরীত দিকে, তাহলে মাইনাস। তাহলে এখানে আসবে হচ্ছে রুট অফ পাওয়ার 2 ই ছোট হাতের ওয়াই এম ছোট হাতের ওয়াই, এখানে হবে সাইন থিটা। তাহলে এইটা এই পাশে পার করে দিয়ে আসলাম, তাহলে আমাদের কি আসলো, রুট অফ পাওয়ার 2 ই ছোট হাতের ওয়াই এম ছোট হাতের ওয়াই সাইন থিটা ইকুয়াল টু, এখানে লিখতে পারবো 2 ই টু দি পাওয়ার ওয়াই এম বড়, সরি এটা বড় হাতের ওয়াই, এটা বড় হাতের ওয়াই, আর এখানে কি পাবো সাইন ফাই। আশা করা যায় এইটুকু বুঝছেন। 4 নাম্বার ইকুয়েশন। এখন আমি কি করব, এই বাম পক্ষ সাথে বাম পক্ষ বর্গ করে যোগ করব, বাম পক্ষ ডান পক্ষ, অর্থাৎ 3 ও 4 উভয় পক্ষে বর্গ করে যোগ করি। তো দেখুন বর্গ করে যোগ করলে আমরা কি পাই, তাহলে আমাদের কি এটা বর্গ করব এবং যোগ করব, তাহলে এটা বর্গ করলে আমাদের কি পাবো স্কয়ার রুট। তাহলে আমাদের হিসাব করে দেখুন তো, আমি এটা এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে একবারে ফেলবো, তাহলে এ স্কয়ার, তাহলে এ স্কয়ার আর রুট কাটা, তার মানে এখানে আসবে হচ্ছে 2 ই ছোট হাতের এক্স এম ছোট হাতের এক্স স্কয়ার, তাহলে স্কয়ার রুট কাটা গেল, সূত্রে 2 এ বি, এ বলতে কি এটা আর এটা মিলে হবে, তাহলে এ বি, তাহলে রুট বড় একটা রুট দিব এ বি, তাহলে 2 2 4 হবে, তাহলে 4 ই ছোট হাতের এক্স ই ছোট হাতের ওয়াই ছোট হাতের এম এক্স ছোট হাতের এম ওয়াই, আর এখানে আসবে হচ্ছে কস থিটা প্লাস বির উপর স্কোয়ার, তার মানে এটার উপর স্কোয়ার করলে আমাদের কি আসবে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে আসবে 2 ই টু দি পাওয়ার ওয়াই এম ওয়াই কসের উপর স্কোয়ার। আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন। তাহলে আমাদের এখানে কি আসবে কসের উপর স্কোয়ার, তাহলে কস স্কোয়ার, তার সাথে আবার কি যেহেতু বর্গ করে যোগ করবো, তাহলে এটার উপরে বর্গ করলে আমাদের কি আসবে প্লাস 2 ই ওয়াই এম ওয়াই সাইনের উপর স্কোয়ার, তাহলে সাইন থিটা, এটা কস এখানে ছিল কত আর থিটা, এখানেও হবে থিটা, ইকুয়াল টু আমাদের এই দুই পাশে আবার কি বর্গ করে যোগফল, তার মানে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে এখানে হবে 2 ই টু দি পাওয়ার বড় হাতের ওয়াই এম বড় হাতের ওয়াই কস স্কোয়ার ফাই প্লাস এখানে আসবে 2 ই টু দি পাওয়ার বড় হাতের ওয়াই এম বড় হাতের ওয়াই সাইন স্কোয়ার ফাই। আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন। তো দেখুন এখন দেখুন বন্ধুরা, আমাদের কি এখান থেকে আমাদের এইটুকু আর এইটুকু তো সেম, তার মানে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু আমাদের কি লিখতে পারবো, এখানে 1 লিখতে পারবো, তাহলে এখানে আমাদের এইটুকু সাজে লিখবো আমরা একবারে, তাহলে এখানে 2 ই টু দি ই এক্স এম এক্স। তারপর দেখুন বন্ধুরা, এখান থেকে 4 এর রুট করলে আমাদের কি আসবে 2 আসবে, তাহলে 2 2 আবার এখানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, তাহলে 4 রুট ই টু দি পাওয়ার ই এক্স ই ওয়াই এম এক্স এম ওয়াই কস থিটা। আবার এখানে দেখুন বন্ধুরা, এখানে আর এখানে থেকে দুটা সেম, তাই না? তাহলে এখানে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এই দুটো যোগ করলে আমাদের কি আসবে এখান থেকে, তাহলে এইটা আর এইটার পরিবর্তে 1, আর এই দুটো তো সেম, তাহলে একটা কমন, তার মানে 2 ই টু দি পাওয়ার ওয়াই এম সরি ই ওয়াই এম ওয়াই, আর ইকুয়াল টু এই দুটার জন্য 1, তাহলে এইটুকু থাকবে কমন যেহেতু, তাহলে 2 ই টু দি পাওয়ার বড় হাতের ই ওয়াই এম ওয়াই। আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন। তো তারপরে দেখুন আমরা এখানে কি করব, তারপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা কিসের মান বের করবো ই টু দি পাওয়ার ওয়াই এর মান বের করবো। তো চলুন আমরা তাহলে ই টু দি পাওয়ার ওয়াই এর মান, তাহলে এটা আমরা যদি ভাগ করি, তাহলে দেখুন তো বন্ধুরা আমাদের কি বের করবো ই বড় হাতের ওয়াই মান এইটুকু মান বের করবো, তাহলে এটা আসলে ডিভাইডেড হয়ে যাবে সবগুলোর নিচে, তার মানে 2 ই টু দি ই এক্স এম এক্স ডিভাইডেড বাই এখানে ভাগ হয়ে যাবে কি 2 এম বড় হাতের ওয়াই, তাহলে 2 এম বড় হাতের ওয়াই মাইনাস এখানেও একই কাজ, তাহলে ই এক্স ই ওয়াই এম এক্স এম ওয়াই কস থিটা ডিভাইডেড বাই এটাও ভাগ হয়ে যাবে, তাহলে 2 এম বড় হাতের ওয়াই ভাগ প্লাস এখানে তাহলে ই ওয়াই এম ওয়াই ডিভাইডেড বাই এখানে 2 আর এম বড় হাতের ওয়াই ইকুয়াল টু, তাহলে এখান থেকে থাকবে কি ই ওয়াই।
তো দেখুন বন্ধুরা, এখন এই 2 আর এই 2 কাটা, এই 2 দ্বারা এখানে কেটে দিলে আসবে 2, এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের এখানে কি থেকে যাচ্ছে দেখুন তো বন্ধুরা। তাহলে অথবা আমরা কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার বড় হাতের ওয়াই, এটাই পাশে পারবো নিয়ে আসলাম, ইকুয়ালটা আমরা এখানে কি লিখতে পারবো দেখুন, এখান থেকে সাজে লিখবো টু এম ছোট হাতের এক্স এম বড় হাতের এম বড় হাতের ওয়াই এক্স, তারপরে কি পাবো এটা লিখবো এখন প্লাস, এখানেও একইভাবে লিখবো, তাহলে এম ছোট হাতের এম ছোট হাতের ওয়াই বড় হাতের এম ওয়াই মাইনাস সরি এখানে তারপরে কি পাবো ইউআই, তাহলে ই ছোট হাতের ওয়াই মাইনাস 2 রুট পাওয়ার ই এক্স ই ওয়াই এম এক্স এম ওয়াই ডিভাইডেড বাই, এখানে কি পাচ্ছি এম বড় হাতের ওয়াই আর এখানে কস থিটা। এটা দিলাম আমরা 5 নাম্বার ইকুয়েশন। আশা করা যায় আপনারা এইটুকু সবাই বুঝেছেন। যদি কেউ কোথাও এইটুকু না বোঝেন আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। এখন দেখুন বন্ধুরা, এখন আমাদের যেটা করতে হবে, এই যে এখানে আমরা লিখে রাখছি, দেখুন আমরা এখানে করে লিখে রাখছি ই ইজ ইকুয়াল টু, এই যে দেখুন তো বন্ধুরা, কিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখছিলাম, এই দুটার সমষ্টি শক্তির সমষ্টি মাইনাস প্রথম আপতিত শক্তির সমষ্টি বিয়োগফল, তাহলে আমরা ওখান থেকে এখন পাই, তাহলে আমরা ওটা কত নম্বর ইকুয়েশন লিখে নিই। তাহলে আমরা এখন লিখবো কি দেখুন বন্ধুরা, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার বড় হাতের ওয়াই প্লাস ই ছোট হাতের ওয়াই মাইনাস ই ছোট হাতের এক্স, তাই না, এই সমীকরণ। তো এই সমীকরণে এখন এই 5-এর মানটা বসায় দিব। তো চলুন আমরা এই সমীকরণে এখন 5-এর মান বসায় দেই। তাহলে দেখুন বা কিউ ইজ ইকুয়াল টু, তাহলে এইটুকুর মান কত, ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের ওয়াই ই এক্স প্লাস ছোট হাতের এম ছোট হাতের ওয়াই বড় হাতের এম বড় হাতের ওয়াই ই ছোট হাতের ওয়াই, তারপরে মাইনাস 2 রুট পাওয়ার ই এক্স ই ওয়াই এম এক্স এম ওয়াই ডিভাইডেড বাই এম বড় হাতের ওয়াই কস থিটা মাইনাস সরি প্লাস আর কি বাকি আছে এই যে এই দুটা, তাহলে এই দুটো আমরা এখানে লেখাই দিব, তাহলে ই ওয়াই মাইনাস ই এক্স। আশা করা যায় আপনারা এই মানটুকু বসানো বুঝতে পেরেছেন। তো চলুন তারপরে আমরা সমাধান করি। তাহলে দেখুন বন্ধুরা, এখানে কিউ ইজ ইকুয়াল টু, দেখুন এখানেও কিউ এক্স এখানেও ই এক্স এখানেও ই এক্স, তাহলে এই দুটার মাঝে আমি এখানে কি করবো, কমন নিব। তাহলে আমি সর্বপ্রথম আমি এইটার মাঝে কমন নিব, এইটা আর এইটার মাঝে ই ওয়াই, তাহলে আমি যদি কমন নেই তাহলে দেখুন তো বন্ধুরা এখানে কিছু না মানে কত আছে 1, তাহলে আমি এখান থেকে পাবো কি 1 প্লাস এম ওয়াই ডিভাইডেড বাই বড় হাতের এম ওয়াই, আর কমন কি পাইলাম, এটা আর এইটার মাঝে কমন পাইলাম ই ওয়াই। এখন আমি এই দুটার মাঝে কমন নেব, তাহলে মাইনাস এখান থেকে কমন নিলাম, তাহলে এখানে কি সর্বপ্রথম কি আসবে 1, এই মাইনাস আর এই সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাসের কি হবে মাইনাস, তাহলে কি থাকবে এম এক্স ডিভাইডেড বাই বড় হাতের এম বড় হাতের ওয়াই ইন্টু টু পাওয়ার এক্স। আশা করি বুঝতে পেরেছেন। আমি দেখাই দিই, এইটা এবং এইটার মাঝে কমন, তাহলে এইটার এইটার মাঝে কমন, আর এইটা আর এই যে এইটার মাঝে কমন এটা, তাহলে আমাদের থেকে যাচ্ছে কি এটা এখন বাদ আছে, তাহলে মাইনাস ওটা লিখে দিব, মাইনাস 2 রুট পাওয়ার ই এক্স ই ওয়াই এম এক্স এম ওয়াই ডিভাইডেড বাই এম বড় হাতের ওয়াই কস থিটা। এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশন, এটা দিলাম আমরা 6 নাম্বার ইকুয়েশন। আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন। এখন থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি হলে, তাহলে থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি কস 90 ডিগ্রি মান কত আমাদের 0, তাহলে এখানে টোটালটা এইটুকু 0 আসবে, তাহলে আমাদের এইটুকু আর হিসাবই করতে হলো না। আর যদি লম্বভাবে নিক্ষিপ্ত হয়, যদি আপতিত কণাটা এখানে লিখে আপতিত কণাটি যদি লম্বভাবে নিক্ষিপ্ত হয় তবে তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এখন এই সমীকরণে এখন 90 ডিগ্রি বসালে এইটুকু 0, তাহলে অথবা আমরা একবারে কি লিখতে পারবো, কিউ ইকুয়াল টু পাবো 1 প্লাস ছোট হাতের এম বড় হাতের এম ওয়াই ই ওয়াই মাইনাস 1 মাইনাস এম এক্স এম বড় হাতের ওয়াই ই এক্স।
আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে এখানে লিখব কি, ইহাই হলো ভরের মাধ্যমে প্রকাশিত কিউ এর মান। ইহাই হলো ভরের মাধ্যমে প্রকাশিত কোন নিউক্লিয় বিক্রিয়ার কিউ এর সমীকরণ, কিউ এর মান সমীকরণ। আশা করি আপনারা এইটুকু বুঝেছেন। যদি কারো কোথাও কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম।